জমিদার আইছে সর 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 বেড়া দেই না সরস্তা আমি একটু দেখি না ওরে জমিদার জমিদারের পোলা আরবাজ খান সালমান খানের ভাই আরবাজ খান কি শিল্পপতির মতো ভাব দেখায় ওই এক কাম করো ওই কোরবানির টাকাটা দাও তোমাকে গরু কিনা দি হ্যাঁ টাকা দে কি হয়েছে চাইয়ার চোখ আমার দিকে টাকায় লাভ নাই আমার আব্বা আইছে গরু কেনার জন্য দে টাকা ভক্তি শক্তি তো কিছু জানো না ভক্তি করে এরা আমারে ও আরো দেখলে আমার হাতে সুমাইতে সুমাইতে আমারে ক্ষয় করে লেছে কোষ্টি পাথর মনে করে আমারে আমার শ্বশুর একটা স্বর্ণ আপনার এই বাসায় এসে মাতবরি করতে বলছে কে? আমার মেয়ের বাড়ি আমি মাতবরি করবো না কে করবো তুমি করবা মিয়া ফাজিল বেয়াদব মিয়া লম্বা লম্বা বক্তৃতা দাও দেখলাম না তো কোরবানির ভিতরে 2টা টাকা দেওয়ার ক্ষমতা নাই আবার সে আবার বড় বড় কথা কয় আমার মাইয়ার জামাই প্রত্যেকবার কোরবানিতে গরু কিনে আনে সেই গরু জবাই দেয় সেই গোস্ত খাও মিয়া আবার বড় বড় কথা ফুটানি দেখা যায় কিরকম কথা আছে আর কিছু না থাক ফকির নিকো কথা বেশি মুখ ভরা কথা আছে পকেট ভরা টাকা না থাকলে কি হয়েছে কাঙ্গালির পুত আমগো টাকা আছে না না আছে আপনার জিগাম বিয়ের পর ভাই ভাই আলাদা হয়ে যায় এটা কি উনি জানে না? আরে বাবা জান না না কেন যাব? যা বলে দা কোথায় যাবে বউ নিয়ে? শ্বশুর বাড়িতে। তোমার বাপ কি একলাই তোমার এই বাড়িটা দিয়ে গেছে? হ্যাঁ আমার মাইয়া জামার কি ভাগ নাই? ফাইজলামি করো? ভাই আইছে টাকা দেন এই চলো তোমার সাহস তো কম না তুমি টাকা ধরছো কেন টাকা ধরছো কেন বেয়াদব মেয়ে ভাইয়া এই তুমি কিছু বলছো না কেন? ভুল করছে ভাই টাকা ধরছো কেন এই তুমি টাকা দছো কেন কি টাকা দছো টাকা ধরছো কি লে? টাকা ধরছো কি লে? কেন টাকা ধরছো কেন টাকা ধরছো কেন টাকা দছো আমি ধরবো না আমার কথা কস আমার কথা কইছ বাইরে বাইরে এবার সাথে বেরো বেরো নো এগুলো তো বেশি জ্বালা বের হও যাবো না এটা আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি আমার স্বামীর বাড়ি আমার অধিকার আছে শয়তানের বাচ্চা মুখে লাগ এখন এই মুহূর্তে লয়ে যাবি একটা কথা হবে না আব্বা আয়ো বিত্তায়ো এই বাড়িতে তোকে থাকার অধিকার নাই আজকে বলে দিলাম মায়া লয়ে যান কা কেন সম্পত্তি আপনার নামে লেখা দিছে সম্পত্তি তোমার না সম্পত্তি আমাদের আমরা বুঝবো আমার হাজবেন্ড না রে আস্তে কথা বল আস্তে কথা এত ডিপোলাপান থাকতে আমার যাইয়া ওষুধ আনতে হয় উফ মহিলারে দেখতেই সকালবেলা মেজাজটা খারাপ হয়ে গেছে যাত্রাটাই আমার নষ্ট হয়ে গেল ভালো আছেন ভাই? আপনার এক জিগাইতে কইছি ভালো আছি না মন্দ আছি এই বাড়িতে গেলি গা? মারা দিতে আইছে এই বাড়িতে আপনি জানেন না মারা দিতে আমি সবসময় মা এটা কেমন তারা কথা? আপনি কি আর গায়ের উপর উঠতে যাবেন গা? হ্যাঁ যান আর গায়ের উপর উঠতে যান গা? আরে সরান না হ্যাঁ রে এই মহিলার লগে কি কথা কও তুমি তুমি আমার শিল্পপতি মেয়ের জামাই আর মেয়েরে ডাক দাও তাড়াতাড়ি এই আপনার চোখের সামনে তো সরন তো ওইটা না শুনছস তোর আব্বা এসে তাড়াতাড়ি আয় হ্যাঁ রে ওইতে সরেন না সোজা বরাবর খাড়া রয়েছেন কেন এই বেডিরে সরাও এই জান তো দাঁড়া গেছেন ক্লিকে এদিকে যান বুঝলাম না আপনি এমন শুরু করছেন কি লিগা? আমার বাড়িতে আইয়া আমার লাগে এরকম শুরু করছেন কে? হ্যাঁ মা দেখ না মানে নাস্তা আছে জায়গার ভিতর বইয়া আপনি আমার এই সোফার ভিতর বসে কে নিচে নামেন এন্ড আমার মাইয়া জামা আপনি নিচে বহেন ওরে আমার কোমরে ব্যথা দূর হ। আসসালামু আলাইকুম আব্বা কেমন আছো আছি ভালোই আছি কখন আইছো আইছি কিছুক্ষণ আগে এই বেডিরে যাইতো এই বেডিরে কতক্ষণ ধরে কইতেছি আমার সামনের থেকে যাইতে যাই না তেরামি করে আমার লগে আজো ভাই 1.5 ঘন্টা কেন আপনি এখান থেকে আবার মুখে মুখে তর্ক করে এই বেডি জামাইরে ডাক দেখ না কাজ শেষ করে আবার আমার বাসায় যেতে না আচ্ছা ঠিক আছে দিচ্ছি এই তুমি কোথায় আসসালামু আলাইকুম আব্বা থাক 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 হইছে বেটা সেপ লাগাই দিতেছস বেটা আরে বেটা হইছে আর তোমার দেওয়া লাগবো না ওই গোলাম তোর শ্বশুরের এই পন্দে দেহি ওটা খারাপ এই পন্দের মধ্যে একটা সুমা দে জীবনে তো দেখলাম না যে মার গালে একটা সুমা দিতে হ্যাঁ আম্মা তুমি চুপ থাকো আমার শ্বশুর একটা স্বর্ণ আমি স্বর্ণের মধ্যে চুমা দিছি জামাই তুই চুপ থাকো কই চুমা দিব আপনি গালে আপনার গালে চুমা দেবো আমার শিল্পপতি জামাই আপনার গাল তো একটা ডাস্টবিন ওই ডাস্টবিনে সবাই চুমা দেয় না জামাই এই কোরবানির টাকাটা দাও হ্যাঁ অবশ্যই আব্বা এই যে 3 লক্ষ টাকা ওই তোমার একটা ভাই আছে না অফিসার ভাই হ্যাঁ
ওইটার একটু ডাক দাও। জুয়েল, আরে আইতাছি। ও, তাহলে আইছেন। আসসালামু আলাইকুম। আরে বেটা এত সুমান লাগে বেটা, তোরা দুইটা ভাই সুমাইতে সুমাইতে বেটা আমার শেষ করে লাইলি। আমি কি কষ্টি পাথর? হ্যাঁ ভালো আছেন ভাই? তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। মা ভালো আছি? ওই বসেন বসেন। ওই কোরবানির টাকাটা দাও। ও, এই যে তাহলে মিয়া জামাইয়ের মতো হইতে পারলাম না। প্রত্যেক বছরই তুমি খাসরামি করো, 50,000 1 লাখ টাকা কম দাও। আমার আবার কি করতো? ওই টাকাটা আমার আবার বইরা তুমি গরু কিনে না দিত। এই যে ম্যাঠম পুটিপুতি এদিকে আসেন। আসসালামু আলাইকুম তাহলে। সালাম মারান লাগবো না। দেখলাম না তো কোনো বছর কোরবানির লিগে 2টা টাকা দিতে। কোরবানির টাকা দেন, আপনি ওই গরুটা কিনে না দিয়ে আবার বাসায় যাবেন। আমি টাকা কোথা থেকে দেবো? আমার ভাইরা আছে না। তোমার ভাইরা আছে না? হ্যাঁ, কোরবানির জন্য সময় তো কোরবানির গোস্ত খাইতে পারো জোড়া বইরা বইরা। এখন তুমি কই থেকে দিবা কোরবানির টাকা? হ্যাঁ, আপনি এমনি আটতাছেন কেন? তো কেমনে আসবো তোমার সাথে? হ্যাঁ, কোরবানির দিন ওরে কোরবানির গোস্ত দিবি না খাইতে? কইলেই হইছে। তুমি না অতিরিক্ত কথা কও। আমার বাড়িটা আমি খাম, আপনার কি? না, আমার বাচ্চা আমি কেমন আপনার কি শয়তান ছেলে। এই চুপ থাক। ওই তোমার একটা পাড়া দামরা ভাই আছে না, ওইটা ডাক দাও। জমিদার ডাক দাও, ডাক দাও নাকি মিয়া? ভাইয়া, তোমাকে সামনে ভাই কতটি কথা কইলো আমার কোরবানি গোস্ত খাইতে মানা হচ্ছে, কিছু কইবা না? ওই সর সর সর, জমিদার আইছে, সর সর সর। এই বেড়া, দেহি না সরস না, আমি একটু দেহি না ওরে। জমিদার জমিদারের পোলা, আরবাজ খান, সালমান খানের ভাই আরবাজ খান। হ্যাঁ, কি শিল্পপতির মতো ভাব দেখায়। হ্যাঁ, ওই এক কাম করো, ওই কোরবানির টাকাটা দাও, তোমাকে গরু কিনা দিই। হ্যাঁ টাকা দে। কি হয়েছে? চাইয়ার চোখ আমার দিকে। টাকায় লাভ নাই, আমার আব্বা আইছে গরু কেনার জন্য। দে টাকা। হ্যাঁ, ভক্তি শক্তি তো কিছু জানো না। ভক্তি করে এরা আমারে, ও আরো দেখলে আমার হাতে সুমাইতে সুমাইতে আমারে ক্ষয় করে লেছে, কোষ্টি পাথর মনে করে আমারে। আমার শ্বশুর একটা স্বর্ণ। আসেন আব্বা। দেখি সরমিয়া, আসেন। আস্তে আস্তে আস্তে। বুড়ো হইছে, এক পা কবরে গেছে, তাও তেজ কমে না। হ্যাঁ আস্তে। বস। কি লেগাইছেন আপনি? ওই তুমি গরুটা কিনা দিয়া যায়, কোরবানি আয় পড়ছে না। দাও টাকাটা দাও, কোরবানির টাকাটা দাও। ওরা 2 ভাই দিছে। আপনারা ডাকছে কেটাই বাসায়? ডাকছে কেটা মানে? আমার দায়িত্ব, এটা তোমার দায়িত্ব। আমি দায়িত্ববোধ থেকে আসছি, প্রত্যেকবার কিনা দিই। আমরা কি এই বাসায় কি মারাইতে রয়েছি? আপনারা দায়িত্ব মারাইতে কইছে কেটা? এই যে গা তোলা গেলি গা। জামাই এদিক টাকা, এটা কি করলো? এদিক টাকা। এই যা, গায়ে হাত কেন তুলতেছো? আমরা কি লাই? খাওয়া মিয়া ভাইয়ের টাকা কখা। দাড়ি পাকছে, চুল পাকছে, সবই বেঁকে গেছে। আমরা কি দায়িত্ব বুঝি না? আমগো গরু কি আমরা কিনতে পারি না? আপনি আমার বাসার মধ্যে আসছেন, ভাইয়ের ভাইয়ের মধ্যে বেজার লাগাই দিবেন, এরপরে কোরবানির টাকা হ্যাঁ বেশি দিছে, হ্যাঁ কম দিছে, অমুকে দিতে পারে নাই, হ্যাঁ ফকির, হ্যাঁ গরিব, এর গোস্ত দিবি না। কেডা কইছে আপনার? তোমার বইনে তো কাঙ্গালি একটা মিয়া, কাঙ্গালি পুরা। আপনি টাঙ্গাসি। আপনার কি ভাইয়া! আমার বাসা ডাকছি? তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। চুপ। ডাকছি। তুই আমারে চিনস বেটা? তুই কার গায়ে হাত দিছস বেটা? হ্যাঁ, বসেন এখানে। তুই বেটা কার গায়ে হাত দিছস? তুই তো আমার একদম চুপ। এই জামাই ঠিক আছে, মায়া বিয়ে দিয়েছেন ভালো। এটা আমাদের পরিবার, আমাদের পরিবার। আমরা কোরবানি দিমু বা গরু কিনবো, কেমনে কিনবো, কিভাবে কিনবো, এটা তো আমরা বুঝি, ডিসাইড করবো আমরা। আপনি তোর শ্বশুর, সবার শ্বশুর না, আপনি আমাদের পরিবারের কেউই না, জাস্ট ছোট বয়স শ্বশুর, এতটুকুই। কিন্তু আমাদের পরিবার নিয়ে আপনারা কে মাথা কামাইতে বলছেন? বেটা টাকা না দিতে পারলে কবি, আমি টাকা বইরা দিয়ে গরু কিনা দিব 2-3। উনি আমাদেরকে ভালো। ফাজি, আপনার এই বাসায় এসে মাতবরি করতে বলছে কে? আমার মেয়ের বাড়ি, আমি মাতবরি করবো না, কে করবো? তুমি করবা মিয়া। ফাজিল বেয়াদব মিয়া, লম্বা লম্বা বক্তৃতা দাও। দেখলাম না তো কোরবানির ভিতরে 2টা টাকা দেওয়ার ক্ষমতা নাই, আবার সে আবার বড় বড় কথা কয়। আমার মাইয়ার জামাই প্রত্যেকবার কোরবানিতে গরু কিনে আনে, সেই গরু জবাই দেয়, সেই গোস্ত খাও মিয়া। আবার বড় বড় কথা ফুটানি, দেখা যায় কিরকম
কথা আছে আর কিছু না থাক ফকির নিকো কথা বেশি মুখ ভরা কথা আছে পকেট ভরা টাকা না থাকলে কি হয়েছে কাঙ্গালির পুত আমগো টাকা আছে না না আছে আপনারা জিগাম এনে বলুন আপনারা এনে এসে পণ্ডিতি করতে কইছে কে এটা বলেন এখানে পণ্ডিতের কিছুই নাই কা কেউ আসতে বলছে কে আসতে বলবো আমার দায়িত্ব বোধ থেকে আমি আসছি বসেন এনে পরে কি এই যে টাকা ধরো বুঝলাম না পকেটে টাকা দিছেন কেন ফকিন্নির বাচ্চা ওই টাকাগুলো নিতেছে না এই তোর শ্বশুর লাগে তোর বাপ লাগে তালই লাগে তালই আবার কথা বলে লাগে ছেলেটা তো ভদ্র নম্র চুপ। নমনীয় আপনি কথা বললেন না লাগে তোর কিছু লাগে তাহলে তালই লাগে সে তোরে ডাকছে তোর কোরবানির টাকা এর কাছে দিতে কইছে কে কেডা কইছে ইয়া ভাই হারামজাদা। ভাইয়া এ না এ না দরকার কি ভাইয়া এ না এ না তুমি আমার মাইয়ার জামার গায়ে হাত দিবা না বলে দিলাম একদম মামলা করে দিন কিন্তু আমি বেয়াদব ছেলে এ না ভাইয়া ওই আমার শ্বশুরের সামনে আবার এ নেব এই শ্বশুরের প্রতি যদি এত মায়া লাগে আর এতই যদি ফুটানি দেখানোর চিন্তা ভাবনা থাকে বউ নিয়ে শ্বশুর বাড়ি যায় ওইখানে যায় ফুটানি দেখায় জামাইটা খাই জামাইটা পরে আবার আমার জামাইয়ের গায়ে হাত তুলে বাইরটা বাইরে খাইবো নাকি তুই আর কিন্তু বেয়াদবি কিন্তু গরম মাত্রা উঠে যাইতে আমি বলতে কথা কইস, এত অপমান করতেছি এতগুলি থাপ্পড় দিছি তোর কি শরম লাগে না তুই তো গাড়ি করবো না কিন্তু তোমাকে বলে দিলাম তুমি জানো আমার ক্ষমতা সম্বন্ধে এবার জুতা উঠবো কিন্তু হাতে ভাইয়া তারপর আবার বলে কি এই বছর আমার কুরবানি এই কাঙ্গালি মেয়ে চুপ থাক। আব্বা কিন্তু যদি ফুটাই না হাওয়াই উড়ে যাবে কিন্তু তোর আচ্ছা তুই তোর বলে এবার সাথে বাইর হ। এটা লইয়া যান কি বলতো উল্টা পাল্টা কথা হুম কই যাইবো আপনাকে বাসায় কে এ বাসা কিছে তাইলে এই বাসায় কেন এসে মাতবরি করেন কেন আমাদের ভাইয়াদের ভিতরে গেন্দাম লাগান গেঞ্জাম লাগাই কি করতেছেন যেটা সত্যি হেডি আবার কি সত্যি আপনার সত্য মিথ্যা কেটা যাচাই করতে কইছে মাইয়া বিয়ে দিচ্ছেন আইবেন মাইয়ার খোঁজ খবর নিবেন দেখছেন না এটা কোন পারে দছিলেন আবার কথা কয় এটার এই প্যাটে ধরছে এটাই ঠিক আছে আর ওই দুটো হইছে গাদা গাদা উঠেন উঠেন কই যাবে একদম কোমর ভাঙ গেলাম উড়ুস না কে বেটা তুই খালি আমার জামাইয়ের ভাই দেখা নাইলে তোরে বেটা থাপ্পড় দিয়া বেটা তোরে মুতাই দিতাম আমি তুই চিনস আমারে হ্যাঁ তুই চিনস হ্যাঁ আমি কি করতে পারি হ্যাঁ আমার ক্ষমতা সম্বন্ধে তুই জানোস না বড় বড় এমপি মিনিস্টার মন্ত্রী আমার এই পকেটে রাখি বেটা ফাউল একটা লোক পাড়া এই তুই কি গরু বেচতি আগে গরুর দালাল আমার তো মনে হইতেছে ক্যানভাসার রাস্তার মধ্যে যে উইয়া ওষুধ বিক্রি করে না তুমি ফ্যামিলির দালাল তুমি আইতে ভাইয়া কবি তারা দালালি করে কথা কইবেন কানের নিচে থাপ্পড়ায় মুতাই দি মুদেরা এই সাপ সাপ কথা শুনে রাখবি বলো শ্বশুরের প্রতি যদি এত মায়া মহব্বত থাকে শ্বশুর যদি তোমার সব কিছুতে ইম্পর্টেন্ট হয় শ্বশুর যদি সব দায়িত্ব পালন করে শ্বশুর বাড়ি যাওয়া এই বাড়ি হ্যাঁ কথা মতন সব কিছু আমি যা কমু তাইব যে কালে আপনারা ছিলেন না এই কালে আমরা আমাদের ফ্যামিলির ভালো মন্দ বুঝছি তোমার কত বড় সাহস তুমি আমার আবার ওর গায়ে হাত দাও আবার কথা বলো তাই না কোনো কথা গায়ে দিবি না আব্বা কুল কুল আব্বা কুল খালি জামাই ভাই দিকে আবার কথা কর বান্দির বুত আবার কথা কর ভাইয়া হইছে যাও না ব্যাক কর সোজা বাইরে যাবেন বলে দিই নেক্সট টাইম কোনোদিন এই বাসায় আসলে পারিবারিক কোনো বিষয় নিয়ে ইন্টারফেয়ার করবেন না আজকে বলে দিলাম আপনি কি স্যার আমার কি টাকা পয়সা কম জায়গা সম্পত্তি কম হ্যাঁ মান সম্মান কম লয়ে- আমি শুধু তোমাকে ভালোবাসি দিকা তোমার বাড়িতে আসছি নাহলে কি আমি আসতাম লয়ে যান। আমি যে এত বড় অপমান হইলাম তুমি কিছু বললা না তোমার ভাইকে ছি 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 লয়ে যান জামাই লয়ে যান আব্বা আমি তো বুঝি আপনি কি মাল কিন্তু আমার ভাই বোঝে না আরে বাবা রে বাবা মর পেটের ভিতরে সব যোগা মাকাম বলছি না উপরে সুন্দর ভিতরে পোষা কি শুরু করছেন আমার বাবা মার সাথে আপনি এরকম কেন শুরু করছেন আমার বাবা মার সাথে? সত্য কর এই কি শর্ত করব তুমি যাও পরে কথা হবে। কেন কেন কিসের জন্য বিয়ের পর ভাই ভাই আলাদা হয়ে যায় এটা কি উনি জানে না আরে বাবা যাও না না কেন যাব যা বলে যা কোথায় যাবে বউ নিয়ে শ্বশুর বাড়িতে তোমার বাবা কি একলাই তোমার এই বাড়িটা দিয়ে গেছে হ্যাঁ আমার মাইয়া জামার কি ভাগ নাই ফাইজলামি করো ভাই সে আইছে টাকা দেন এই চলো তোমার সাহস তো কম না তুমি টাকা ধরছো কেন টাকা ধরছো কেন বেয়াদব মেয়ে এই ভাইয়া এই, তুমি কিছু বলছো না কেন ভুল করছে ভাই টাকা ধরছো কেন এই তুমি টাকা দোস্ত কেন কি টাকা দোস্ত টাকা ধরছো কি লে? টাকা ধরছো কি লে? কেন টাকা ধরছো কেন টাকা ধরছো কেন টাকা দোস্ত আমি ধরবো না আমার কথা কস খবর কথা কস বাইরে হ্যাঁ বাইরে
এবার সাথে বেরো, বেরো, নো এগুলো তো বেশি জ্বালা। বেরো। যাবো না, এটা আমার শ্বশুর বাড়ি, আমার বাড়ি, আমার স্বামীর বাড়ি, আমার অধিকার আছে। শয়তানের বাচ্চা মুখে লাভ। এখন এই মুহূর্তে লয়ে যাবি, একটা কথা হবে না। আব্বা আয়ো, বিত্তা আয়ো। এই বাড়িতে তোকে থাকার অধিকার নাই, আজকে বলে দিলাম। মায়া লয়ে যান গা। কেন সম্পত্তি আপনার নামে লেখা দিছে? সম্পত্তি তোমার না, সম্পত্তি আমাদের, আমরা বুঝবো। আমার হাজবেন্ড। না রে, আস্তে কথা বল, আস্তে কথা বল। তোমার কি খারাপ লাগে না? তোমার কি খারাপ লাগে না? জুতা দিয়ে দাও, জুতা দিয়ে মারাও। জুতা দিয়ে দেওয়া দরকার, যেখানে দেখতাছে। মারো, দাও, দাও না, ধরো। সম্মান করি তোকে, তাই দিলাম না। আব্বা যে কাকে? যে জামাই যে জুতা দিয়ে মার, মার করুন দাদারে, তার বাপারে একটা দে। ভাইয়া তোর নামে মামলা করুম দেখিস। এই শর্ট, এই আসো, আব্বা মন খারাপ করেন না। তোরে ফাঁসিতে ঝুলামু আমি দেখিস। আব্বা ওই সময় করে আবার আইছেন। ওরে আরেকটা দাও। কি করলা? সাফ সাফ বলে দিতেছি, এই বাড়ি থাকতে হলে এই বাড়ির রুলস অনুযায়ী থাকবা। তোমার বউয়ের মাত বলি করতে না করবা। জামাই বই দুজনকে ঘাট ধরে বাসা খালি ভাইয়া বোন মত পুরি করো। এই তুমি এদিকে এসো। সংসার করার ইচ্ছা আছে, এই বাসায় থাকার ইচ্ছা আছে, কোনো বাড়তি কিছু চলবে না। বউ যদি মাতবরি করে বলে আলাদা হয়ে যাবে। আর এই যে ওর সম্পত্তি ওরা আজকে বুঝাই দিবা, এরপরে বাসাতে যাবি গা, ঠিক আছে, এখানে থাকতে পারবি না। বুঝাই দিতে বলো আমাকে। তোমার লজ্জা লাগে না ভাইয়া? কিসের লজ্জা? তুমি আর কথা বললো না, এখানে ফ্যামিলির মানুষ কথা বলে। যাও শ্বশুর বাড়িতে যে সংসার করো, এখানে আর জ্বালাও না। তুমি এত কথা বলো কেন? এই যা আবার হইছে, ভাইয়া সম্পত্তি বুঝাই দিতে বলো আমাকে। আমি জানলে বড় বড়ার মতো একটারও বিয়া করাইতাম না। হেলার সংসারটাই ভাঙতো এটা না। আমার কলেজের টুকরা হাজবেন্ড, ওর মতো কোনো ছেলে হবে না। কলেজের ভিতরে ঢুকে রাখো, যাও হ্যাঁ ঢুকাই তো রাখবো। যাও। এই চলো শোনা, আসো সম্পত্তি বুঝাই দিও। না সম্পত্তি নিয়ে যাবো। সম্পত্তি কি বাপের বাড়ি মুয়া চাইলে পাইলা? আরে যাও না ভাই, যাও সঙ্গে কথা বলতে যাও যাও। আসো। দেখো তোমার অধম কথা বলে সময় থাকতে এখনো তুমি প্রতিবাদ আরে হাত না শোনা, হাত। তুই ওয়ার্ড বেয়াদব। এই যে উকিলরে ডাকায় আনতেছি, ওগো সম্পত্তি দিয়ে দিবা, ওগো আলাদা করে দিবা। ভাইজান লাগবে না, আমি কি কিছু বলছি আপনাকে? তুমি আর হুজুরগিরি দেখাও না। ভাইজান আমি কিন্তু জানি না। না না, তুমি যে কত ধরনের শান্ত স্বভাবের মেয়ে আমরা জানি। সংসারটার ভিতরে কি পেঁচ লাগাইতেছে সব কইতে পারো। এটা কাকার? ওই যে ভাইয়া, কিছু কইলাম না, কিছু না বোধহয় নাম হয়ে গেল। তুমি কই যাইতেছো? আম্মা হসপিটালে যাইবো। ওষুধ এনে দিস, যাও ভিতরে যাও গা। যে আমি নিয়ে যাই আমাদের। তোমার না তোমার আমার নাম মানবো না। আপনার মেয়ে মারা। আমি লগে যাই ভাইয়া। বেয়াদব শালার খুদ গেছে পা ডালাইলে মাইসকে।